দিদি দিল ধরো খিদে পেয়েছে বলছিলে তাকাও দেবি কেন পড়তে বসতে বললাম যা हेलो गाइस वेलकम बैक टू माय রিমিমি অফিশিয়াল। দেখতেই পাচ্ছ মামের খুনসুটি স্টার্ট হয়ে গেছে সকালবেলা থেকে। দেখতে পাচ্ছ আমার ভিডিও করছি, আমি ওর ভিডিও করছি, এই থেকে সকালবেলা থেকে স্টার্ট হয়ে গেছে। তারপরে আমার তো কাজ বাজ আছে, সেগুলো নিয়ে আবার শুরু করে দিয়েছি বদমাশি, তার সাথে ভিডিও দুটোই চলছে। ওর পড়াশুনো সাইডে রেখে দিয়ে আমি বললাম তুই তার পড়াগুলো কর, আমি আমার শাড়ি পিকোগুলো সেরে নিই। তো শাড়ি পিকোগুলো সারতে সারতে তোমাদের সাথে একটু গল্পও সেরে নিলাম। দেখতেই পাচ্ছ আমার একজন শাড়ি দিয়ে গেছে, তার শাড়ির ব্লাউজ পিসটা তাড়াতাড়ি করে কেটে রেডি করে ফেলছি। তারপরে আমি সেখানে পাড় বসাবো। এখানে 5টা শাড়ি দিয়ে দিয়েছিলো, আমার একটা শাড়ি মোটে ব্লাউজ পিস কাটা হলো। এটার মধ্যে সুতো দেওয়া আছে, এটাকে আমাকে কেটে কেটেই করতে হবে, কাঁচি দিয়ে কাটলে হবে না। দেখতেই পাচ্ছ কাটছি বসে বসে। সকালবেলা থেকে রান্নাবান্নাগুলো তো শেয়ার করতে পারি না, তো ভাবলাম যে সেলাইগুলোই শেয়ার করে দিই তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ এই চলছে মা মেয়ের। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটা যারা ফার্স্ট দেখছো তারা আমার চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। আর পাশের বেল আইকনটা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের ফোনে অবশ্যই সবার প্রথম চলে আসবে। সো এবার চলো আর কি করলাম সেগুলো ভিডিওর মাধ্যমে তো বলতেই থাকবো। আর কি বলবো গাইস, সকালবেলার থেকে এত কাজ থাকে, তো তোমাদের সাথে এই জাস্ট যেটুখানি পারি ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে আবার পড়তে পড়তে উঠে চলে এসেছে, পড়াগুলো দেখাচ্ছে। আমি বলছি ঠিক আছে তুই কর তোর নিজের মতন, আমি একটুখানি সেলাইগুলো করে নিই, কারণ আমাকে দিতে এসছে। আবার ও এর মধ্যেও আমাকে আবার পড়াও দেখাতে হয়, সবই করতে হয় একা হাতে। বুঝতেই পারছো আমাদের মেয়েদের হাউসওয়াইফদের একটু রেস্ট নেই, সে সানডে বলো আর মানডে বলো, কোনো দিনই হয় না আমাদের সানডে, আমাদের রেগুলারই থাকে মানডে। তাই তো কি বলছো গাইস? এরকম আমার মতন কজন আছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। তো দেখতেই পাচ্ছ পরপর শাড়িগুলো আমি পিকো সেরে, মানে পিকো বলছি আমার ব্লাউজ পিসগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে। আমি পিকো করেছি, সেটাও কিভাবে করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বারে এক কথাই বলছি যে অবশ্যই জানাতে একদম ভুলো না। তো দেখতেই পাচ্ছ আমাদের মামের এই সারাদিন ধরে এরমভাবে চলতে থাকে। এখনও স্কুলে ছুটি, তাই জন্য এত আমার পেছনে টাইম পাচ্ছে, না হলে গাইস কি বলবো 3:30-র সময় মেয়ে বাড়ি এসে খেয়ে দিয়ে বসারও টাইম পায় না। আবার আমার মেয়ে যতই হোক এত ভালো, আমার সাথে হেল্পও করে দেয়। দেখতেই পাচ্ছ তোমাদের বাড়ির বাচ্চারা কীরকম হেল্প করে দেয়, কে কার বাড়ির বাচ্চারা এরকম হেল্প করে তারা কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ আমি যখন শাড়ির ব্লাউজ পিসগুলো কাটি ও আমাকে একটু ধরতে সাহায্য করে। আমি মাঝে মাঝে খ্যাঁকা করে চিল্লাই, যা চলে যা তুই পড়া ওয়েস্ট করিস না। তো আমার ফাইনালি ব্লাউজ পিসগুলো দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। তোমাদের যাতে বোরিং না লাগে আমি ওই জন্য ফার্স্ট মোশনে করে দিয়েছি ভিডিওটা। সো গাইস
আমি এত জোরে হাঁচি দিয়েছি আর ওই ঘর থেকে মা গো করে যাচ্ছে। তো আমাকে দেখছিলে ভিডিওর মাধ্যমে, পর্ণা ডাকছিল, ওদের বাড়ির থেকে আমাদের লুচি তরকারি দিয়ে দিয়েছে খেতে। ধরো তোমার খিদে পেয়েছিল বলছিলে। তারপরে ওর হয়েছে একটুখানি রাগ, আমি ওর জন্য বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও। সো আমি একটুখানি টেস্ট করবো বলে চলে এসেছি। আমার তো দেখে একদম খুবই শক করছিল। তো দেখো, ও তো খাওয়ার সময় তো এমন না যে এত ভদ্রই না যে ও টিভি চালাবে না বা ফোন দেখবে না, যে কোনো তো একটা চাই। তো কি বলবো, এত ব্যাড হ্যাবিট হয়ে গেছে, নাই ফোন চাই নাই টিভি চাই, কিছু না কিছু চাই ওর। এই করতে করতে মানে খাওয়াটাও প্রচণ্ড, আর এখন এমন হয়ে গেছে তোমাদেরকে কি বলবো, টিভির দিকে তাকিয়ে থাকে হা করে, খাওয়াটা কম করে। আলাম ঠিক আছে তো দেখ, কারণ সারাক্ষণ তো পর বলি, আলাম খা। তার মধ্যে আমিও একটা লুকিয়ে একটা বাইট সঙ্গে সঙ্গে মুখে দিয়ে ফেলেছি। গাইস কি বলবো, এত অমৃত লাগছিল না, বিশাল ভালো লাগছিল। সো বেশি খেলে তো আমার আবার অ্যাসিডিটির প্রবলেম আছে, তো ওর জন্য ওয়ান বাইটই খেয়ে আমি সেটাকে এনজয় করতে থাকলাম। সো হাত ধুয়ে ফেললাম তাড়াতাড়ি করে, আমার বাথরুমে জল পড়ছিল, জলটা বন্ধ করে ফেললাম। বন্ধ করে এবার আমি যাব আমার কিচেনটা দেখে নিলাম, আবার দেখতে এসেছি, দেখি টিভির দিকে। দেখুন গাইস, আমার এত কিছু কাজ করার পরে ও এখনও লুচি নিয়ে বসে আছে, আপনাদেরকে আমি কি বলবো। তো কতক্ষণে লুচি খাওয়া হবে বলতে পারছি না, কিন্তু আমি আমার কাজে লেগে পড়লাম, কারণ আবার শাড়ি নিতে কখন চলে আসবে তার নাই ঠিক। ওই জন্য আমি তাড়াতাড়ি করে আমার পিকো মেশিনে বসে পড়লাম। তো দেখতেই পাচ্ছ আমার পিকো মেশিন, আমি এভাবেই পিকোগুলো সেলাই করি। তো আমার পিকোগুলো কেরম করে সেলাই হচ্ছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু ভিডিওতে জানিও, আর দেখতে থাকো ভিডিওগুলো। সো গাইস, এবার বিকাল হয়ে গেছে। বিকালবেলায় আমি এবার শাড়িগুলো যেগুলো সেলাই করছিলাম দেখছিলে, সেইগুলো আমার পাড় আনতে যেতে হবে, এর জন্য আমি আমার রেডি হয়ে ফেলছি। তার সাথে মেয়েও আবদার করলো, মা আমি যাব। বললাম ঠিক আছে চল, সবসময় তো বেরোনো হয় না, একটুখানি বেরিয়ে ঘুরে আসি। তো ওর জন্য তাড়াতাড়ি করে আমরা দুজন মিলে রেডি হয়ে ফেললাম। এই যে ও একটা সিম্পল একটা সুন্দর একটা টপ পরে ফেলেছে, আর আমাকে বলছে মা চুলটা বেঁধে দাও, আর আমিও রেডি হয়ে গেছি, আমি আমার চুড়িদার পরে। দেখতেই পাচ্ছ আমাদের লুকটা মা মেয়ের কেমন ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমাদের সিম্পল লুক, আর সিম্পল কেন সাজব না, সামান্য যাচ্ছি পাড় আনতে, তাই জন্য সিম্পল সাজলাম। কিন্তু সিম্পল সাজলেও আমার তো বডি স্প্রে ছাড়া আমার একটুও চলে না। তো আমি আমার ফেভারিট সেন্ট দেখিয়ে দিলাম, আর ওর ফেভারিট সেন্ট হচ্ছে এটা। দুজন দু রকমের সেন্ট মেখে বেরিয়ে পড়লাম দুজন মিলে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি বেরোনোর আগে বলছে মা আমি একটা তোমার ভিডিও ক্লিপ করে নিয়ে আসছি। ঠিক আছে কর, নো প্রবলেম, আমারই ভালো, তুই আমাকে দেখা, আমার একটু হেল্প হয়ে যায়। সো চলো এবার রাস্তায় বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। দেখতেই পাচ্ছ আমি আবার সাইকেল চালাতে একটা ভিডিও করে ফেললাম। দেখতেই পাচ্ছ হাতটা কাঁপছিল, জানি না ভিডিওটা কেমন হয়েছে, বাট চেষ্টা করছিলাম সাইকেল চালাতে একটা সুন্দর করে ভিডিও করে নিই। তো দেখতে পাচ্ছ আমি আমার পাড়ের দোকানে চলে এসেছি, এখানে গিয়ে আমি তাড়াতাড়ি করে একটা ভিডিও ছোট্ট করে ক্লিপ নিয়ে নিয়েছি। আর ও সাইডে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কেন গাইজ আমি বলছি, এই যে এই দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম,
মানে যেখান থেকে আমি পারিনি সেখানে এতগুলো পোকামাকড়, ওই জন্য ও ভয়েতে ও আসছিল না। সো আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দেখতেই পাচ্ছ আমার খাওয়া দাওয়া চা চলে এসেছে। ও এখনও ড্রেস ছাড়েনি, বাট আমি ছেড়ে ফেলেছি। তো এখানেই ভিডিওটা এন্ড করতে চাইছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমি ভুলো না। আমি সিরিয়াল দেখতে দেখতে চা খাওয়া শুরু করে দিয়েছি। সারাদিন কি কি করলাম, যা যা হলো সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে রাত 10টা। সো এখন ভিডিওটা আমরা এন্ড করে দিচ্ছি, আর ভিডিওটা লং করতে চাই না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা অনেক 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 দেখতে থেকো। আর লাইক সাবস্ক্রাইব অনেক করো। আর কেমন ভিডিও আনলে তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার আগের ভিডিওটা কেমন লাগলো, যেটা সৎ মায়ের ভিডিওটা ছেড়েছি, শিগগিরই কমেন্টে জানাও, তাড়াতাড়ি করে জানাও। আরও অনেক 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 ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে অনেক 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 জল খেতে থাকো। টাটা, বাই।